এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জের শুনশান বাঁকুড়ার হিমঘরগুলি। সোমবার থেকে হিমঘর থেকে বাজারে আলু সরবরাহ বন্ধ, ফলে বাজারে আলুর ঘাটতির জেরে বাড়তে পারে দাম, এমনটা কিন্তু আশঙ্কা। ভিন রাজ্যে আলু সরবরাহ আটকে দেওয়ার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠক রয়েছে আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর কর্তৃপক্ষের। সরাসরি কথা বলবো, বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি কারণে এই আলু ব্যবসায়ীরা তারা ধর্মঘট করলেন, তাদের দাবি কি কি জানাচ্ছেন তারা? দেখো, একেবারেই যে কর্মবিরতি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি শনিবার মধ্যরাত থেকে তারা ঘোষণা করেছেন এবং এই কর্মবিরতির প্রভাব পড়েছে সোমবার আজকে সকাল থেকেই বাঁকুড়া জেলার সমস্ত হিমঘরগুলি, যেটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারেই শুনশানের চেহারা। আমি দেখাবো তোমাকে যে বাঁকুড়া জেলার হিমঘরগুলির যে চেহারা, সেই চেহারা তোমাকে দেখাবো যে একেবারেই শুনশান হিমঘর। দেখতে পাচ্ছ এই যে শেড এবং হিমঘরের যে চেম্বার, সেই চেম্বার থেকে কিন্তু শেডে আলু নামেনি। স্বাভাবিকভাবেই এই আলু এখান থেকে পুরো যে শূন্যতা দেখা যাচ্ছে, এটা থেকে একেবারেই পরিষ্কার যে হিমঘরের এই শেড থেকে আলু কিন্তু বাজারে আজ থেকেই সরবরাহ বন্ধ রয়েছে। এবং এই যে কর্মবিরতি ডাকা হয়েছে এবং কর্মবিরতির মধ্য দিয়ে আলু ব্যবসায়ী সমিতির যেটা বক্তব্য যে ভিন রাজ্যে আলু সরবরাহ আটকে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদেই মূলত কর্মবিরতি। এর আগেও আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতি ডাক দিয়েছিলেন এবং সেই কর্মবিরতির পরে বাঁকুড়া জেলা জুড়ে শুধু নয়, রাজ্য জুড়ে কিন্তু আলুর দাম পৌঁছে গিয়েছিল 50 টাকা। এখানে আমি কথা বলবো আলু ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো যে আজ এই যে কর্মবিরতি আপনারা ডেকেছেন, এই কর্মবিরতির জেরে আজ থেকেই তো বাজার আলু সরবরাহ বন্ধ। হ্যাঁ, সারা রাজ্য জুড়ে এটা বন্ধ আছে, সারা রাজ্য জুড়ে বন্ধ আছে। আমাদের এই অবস্থার মধ্যে দিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এর আগে একবার কর্মবিরতি হয়েছিল, সরকারের তরফ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনাদের দাবিগুলি বিবেচনা করা হবে সহানুভূতির সঙ্গে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি শুধু টাইম কিলিং হয়েছে, আমাদের সমস্যার সমাধান হয়নি। আমাদের বরাবর এটা আদিকাল থেকেই হয়ে আসছে, আমাদের বাইরের রাজ্যে আলু যায় 45 লাখ টনের মতো আমাদের রাজ্যের চাহিদা থাকে, আর প্রোডাকশন মোটামুটি হয় 65 থেকে 70 লাখ টন। স্বাভাবিকভাবে এই 20 থেকে 25 লাখ টন আলুটা আমরা কিন্তু বাইরে পাঠাই। সরকার হঠাৎ করে মাঝপথে বলছেন যে না, আলুটা বাইরে পাঠানো যাবে না। আমাদের ধরুন যারা বাইরে কাজ করেন প্রচুর টাকা পড়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা মানে একটা আপনাদের সমস্যা তৈরি হয়েছে। কিন্তু মঙ্গলবার দিন তো আপনাদের একটা নবান্নে বৈঠক রয়েছে বিকেল 4টার সময় ব্যবসায়ী সমিতি এবং হিমঘর কর্তৃপক্ষের সাথে। সেই বৈঠকের আগে আপনাদের এই কর্মবিরতি জারি রেখে কি বৈঠক করবেন? কর্মবিরতি জারি রেখেই চলবে। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে বর্ডার খুলে দিতে হবে। না হলে আমাদের এই আলু, আমাদের মেদিনীপুর বা বাঁকুড়ার কিছু কেবাইশ আলু আছে, পোখরাজ আলু, এটা কিন্তু আমাদের স্থানীয় বাজারে বিক্রি হয় না। এছাড়া কিছু ডালা আলু তৈরি হয়, যার যেটা রিজেক্ট মালটা, যেটা আপনার মিডিয়াম সাইজ বা এটা কিন্তু আমরা বাইরে পাঠাই, যেটা কমা আলু বলছি, ওটা কিন্তু বাইরে পাঠাই। ওটা এখানে লোকাল মার্কেটে বিক্রি হয় না। কেবাইশ আলু, পোখরাজ আলু, এর একটাই মার্কেট হচ্ছে বাইরের মার্কেট। অর্থাৎ আন্দোলন জারি রেখেই আপনাদের আলোচনা। একেবারে দেখো, আগামীকালই বিকেল 4টার সময় নবান্নে একটা বৈঠক রয়েছে। সেই বৈঠকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি উপস্থিত থাকবেন, হিমঘর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন। সেখানে কিন্তু এই সমস্যা সমাধান নিয়েই আলোচনা হবে। তবে আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে যেটা বলা হচ্ছে, এর আগেও কিন্তু কর্মবিরতি তারা প্রত্যাহার করেছিলেন, রাজ্য সরকারের সাথে রাজ্য সরকার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপরও কিন্তু তাদের আশ্বাস মেটানো হয়নি। এবং এবার যেটা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে কর্মবিরতি জারি রেখে, অনির্দিষ্টকালের যে কর্মবিরতি ডাকা হয়েছে, সেই কর্মবিরতি জারি রেখেই তারা আলোচনা বসবেন। সেই আলোচনা থেকে যদি সমাধান সূত্র বেরিয়ে আসে তাহলে তারা আন্দোলন প্রত্যাহার করবেন। তবে মূল যে বেরিয়ে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে স্বরূপ।